দর্শক আসসালামু আলাইকুম। বাংলা ব্রডকাস্ট টিভিতে আপনাকে স্বাগতম। দর্শক, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে চলমান সংঘাত, সেটা আজকের নয়, দীর্ঘদিন যাবৎ চলে আসতেছে। কোনো সময় সুপ্ত হয়, কোনো সময় আবার জেগে ওঠে। মোটামুটি এই নিয়ে তাদের যে আন্তর্জাতিক সম্পর্ক, এটাই মূলত তাদের আন্তর্জাতিক সম্পর্ক। কোনো সময় চরম আকার ধারণ করে, কোনো সময় আবার এটা সুপ্ত হয়। একে অপরকে দোষারোপ এবং একে অপরের উপর চোখ রাঙিয়ে কথা বলা, এটাই ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বৈদেশিক সম্পর্ক যেটাকে বলা হয়। তবে সাম্প্রতিক সময়গুলো যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক চলতেছে, সেটা চরম লেভেলের বা চরম পর্যায়ে, যেটা অতীতের কয়েক বছর আগে এরকম ঘটেনি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে সাম্প্রতিক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেল বেশ কয়েক মাস আগে সংঘাতটি, যেটাকে অত্যন্ত সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় একটি সংঘাত। তার মধ্যেও কিছু ছোটো মোটো হয়েছে, কিন্তু বর্তমান সময়ে যে কিছুদিন আগে দেখলেন আপনারা, ইরানে চলমান যে দেশে অভ্যন্তরে যে একটা আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে মার্কিন বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্পর্ক আরও তিক্ততায় পৌঁছে গেছে। এর ধারাবাহিকতায় সিরিয়ায় যে অবস্থানরত যে মার্কিন সেনা ঘাঁটি রয়েছে, সেখান থেকে সেনা সরিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটি জানিয়েছেন ওয়াল স্ট্রিট মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে। তারা জানিয়েছে যে মোটামুটি যে সম্ভাব্য ইরানের হামলা হবে, এই হামলাকে কেন্দ্র করে মোটামুটি ব্যাপক একটি সামরিক প্রস্তুতি দরকার আছে। দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার যে ইরানকে হুমকি দিয়েছেন যে 10 দিনের মধ্যে পারমাণবিক একটা চুক্তি আছে এবং তাদের অভ্যন্তরে যে আন্দোলনরত নিরীহ মানুষদেরকে যে ফাঁসির কাস্টে ঝুলিয়ে রাখানো হয়েছে, এটার সুষ্ঠু বিচার। মোটামুটি এ সমস্ত কেন্দ্র করে দুটি দেশের মধ্যে সবসময় বিবাদ এবং সামরিক উত্তেজনা লেগেই থাকে। মোটামুটি এটা চিরাচরিত একটা অভ্যাস হয়ে গেছে, যেটা মার্কিন বাহিনীর উপর দিয়ে ইরান কথা বলবে এবং ইরানকে মার্কিন বাহিনী হামলা করবে, এটাই মূলত। তবে এবার এবং সাম্প্রতিক সময়ে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটু ইরানের প্রতি খেপিয়ে গেছেন। ইরান কিছু যেমন পারমাণবিক ইস্যুতে সমঝোতা করতেছে না এবং আন্দোলনরত যে নিরীহ মানুষদেরকে ফাঁসি দিতেছে, এটাই মার্কিন বাহিনীর প্রধান যে তাদের আক্ষেপ। তবে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র আগামী সম্পর্ক কোন দিকে যাবে আপনারা জানিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।